বর্তমানে হচ্ছে যে আমি তো নাটক করছি এখন ফিল্মের পাশাপাশি। এবার ঈদেও বেশ কিছু চ্যানেলে ধারাবাহিক গেল আমার, আবার এখন কোরবানির জন্য অনেকগুলো নাটক আমার কমপ্লিট আছে। সেই সাথে আমার নিজের একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল অভি ফিল্মস নামে। তো সেটা নিয়েও কাজ করছি এবং তোমাদের দোয়ায় বেশ ভালো রেসপন্স সেটাতেও আছে। কারণ হয় কি, আমি 10 জনের কাজ করি 10 রকমের পছন্দের, বাট আমার নিজের কিছু পছন্দের কাজ থাকে, সেটা আসলে আমি আমার মতো করে আমার চ্যানেলের জন্য করি। তাহলে তো খুবই ট্রেন্ডি যে নিজের প্রোডাকশনে নিজেই তুমি কাজ করছো, নিজেই সেখানে অভিনয় করছো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার একটা ফ্রিডম থাকছে, আমার পছন্দের গল্পগুলো করতে পারছি। ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করছো অভি, তো তোমার কি মনে হয় যে ইন্ডাস্ট্রিতে ছেলেরা কিংবা মেয়েরাও বলো যে সার্ভাইভ করা কি ইজি? ইজি। যারা হচ্ছে সার্ভাইভ যদি ইজিলি করতে চায় তাদের জন্য ইজি, আর যারা হচ্ছে যে সব কিছু মেনে নিতে পারে না তাদের জন্য একটু টাফ। এবং ছেলেদের জন্য অনেক বেশি টাফ। এই জন্য বলবো, একটা ছেলে যদি কাজ করতে চায় তার অনেকগুলো কোয়ালিটি লাগে, কারণ এখন এত মানুষ ইন্টারেস্টেড মিডিয়ার জন্য, ভীষণ একটা কম্পিটিশন। কারণ আমরা যখন এসেছি তখন কিন্তু এতটা ছিল না, এতটা কম্পিটিশন ছিল না। একটা ভালো ছেলে গুড লুকিং, ডান্স করতে পারে, অ্যাক্টিং করতে পারে, এনাফ। বাট এখন যেটা তাকে করতে হয় অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন। এই জন্য বলবো, তার লুকস একটা ব্যাপার, তার অভিনয়ে জেনে আসতে হবে কমপ্লিটলি, তার ডান্স, ফাইট, এভরিথিং মানে প্রপারলি জেনে আসতে হবে। আগে যেমন শেখার একটা সুযোগ ছিল, যে আমরা কাজ করতে করতে শিখেছি, বাট এখন কিন্তু শিখে আসতে হবে, এটার কোনো আসলে ব্যতিক্রম নাই। এবং আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে ছেলেরা যদি একটা কাজ পেতে হয় তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, বাট সেই জায়গাটাতেই একটা মেয়ে যারা বেশি সাবলীল তাদের জন্য হয়তো ইজি হয়ে যাচ্ছে। সো এই দিক থেকে আমি বলবো যে ছেলেদের জন্য একটু বেশি স্ট্রাগলটা করতে হয়। তোমাকে তো এটা নিয়ে স্ট্রাগল করতে হয়েছিল, তোমাকে ডান্স শিখতে হয়েছিল, এবং কিন্তু ভালো ডান্স করো ছেলেদের মধ্যে যদি বলি সেই সময়কার। না, আমার একটা ব্যাপার যেটা ছিল কি, আমি তো অনেক বেশি আর্লি এজে স্টার্ট করেছিলাম, তখন আমার শেখার সুযোগটা আসলে হয়নি। আমি আমার কো আর্টিস্ট অনেক ভালো পেয়েছি, আমার যারা সাপোর্টিং আর্টিস্ট ছিল সবাইকে আমি অনেক হেল্পফুল পেয়েছি। যেমন মিশা ভাই বলো, মিশা ভাইয়ের কাছ থেকে আমি আসলে ফাইটের অনেক টিপস নিতাম। সাদেক বাচ্চু স্যারকে আমি পেয়েছিলাম, আমি আমির সিরাজি স্যারকে পেয়েছি, মানে অনেক ভালো ভালো আর্টিস্টদের সাথে আমার কাজ করা। মিজু আহমেদকে পেয়েছি, অনেক ভালো আর্টিস্টদের সাথে আমি যখন কাজ করেছি, ওনারা কীভাবে অভিনয় করে, ওনারা কীভাবে ডান্স করে, ওনারা কীভাবে ডায়ালেক্ট থ্রো করে, ওই ব্যাপারগুলো আমার শেখার অনেক সুযোগ ছিল। এবং ওই সময়টাতে হয়তো ব্যাপারটা হতো কি, ওনারা না সাপোর্টিভ ছিল, এই সিনটা এইভাবে দেখো তো, বাবা তোমার এটা হচ্ছে না, জাস্ট এইভাবে বলো তো। কিন্তু এখন কিন্তু ব্যাপারগুলো নাই, এখন কিন্তু অনেক বেশি কমার্শিয়াল প্রত্যেকটা মানুষ। এখন কারো সময় নাই যে বাবা ডেকে নিয়ে এসে এই সিনটা বোঝানোর, কারো সময় নাই। দ্যাটস এখন আসলে ফাঁকি দেওয়ার সুযোগটা অনেক কম। সেক্ষেত্রে তো কাজের সুযোগ আছে যে যারা সিনিয়র আর্টিস্ট তাদের একটু শিখিয়ে দেয়া, কিংবা জুনিয়র যারা আছে হয়তো একটু পোলাইটলি বলা। তো সেই জায়গা থেকে তো তুমি শিল্পী সমিতি নির্বাচন করছো, তো শিল্পী সমিতি নির্বাচন করলে এখানে তো একটা সমন্বয় শিল্পীদের, তাই না? একটা সমন্বয় কাজ করারও জায়গা আছে যদি সে কাজটা ঠিকঠাক মতো করতে চায়। তোমার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হচ্ছে, আমি আসলে শিল্পী অ্যাজ এ আর্টিস্ট, আমি যখন যে কাজগুলো আমি সাপোর্টটা পাইনি, আমি একজন সমিতির সদস্য হয়ে আমি যে ব্যাপারগুলোতে একটু হয় না অবহেলা পেয়েছি, আমি যে ব্যাপারগুলোতে গুরুত্বটা প্রপার পাইনি, আমি সেই গুরুত্বটা যেন প্রপার এনে দিতে পারি, সেই জন্য আমার এই চেষ্টা। যে এবং হয় না যে আমার অনেক সিনিয়র আর্টিস্ট যারা আমাকে ভালোবাসেন, একসাথে অনেক কাজ করেছি, তাদেরও একটা সাপোর্ট যে অভি করো, কেন করো, একবার ট্রাই করে দেখো, একবার করো, আছি তো আমরা, চলো একবার করো। কিন্তু বাবা তোমাদের এই সমিতির নির্বাচন নিয়ে যা হয় আর কি, ফিড আসতেই থাকে, নিউজ হতেই থাকে, মারামারি কাটাকাটি, আর কি একটা সময় তো তোমরা আর কি বলবো, আর কি হাসির একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। একটা ব্যাপার কি, যেটা নিয়ে আলোচনা হয় সেটা নিয়ে সমালোচনা একটু থাকবেই, বাট এটা যেহেতু আর্টিস্টদের অ্যাসোসিয়েশন, দ্যাটস ওয়াই হয়তো কথাগুলো একটু বেশি হয়। যতটুকু হয় তার থেকে হয়তো আমাদের মানে দেখানো হয়টা বেশি। ধরো তোমার একটা কথা হচ্ছে, তুমি হয়তো আমার অপোজিটে আছো, একটা ইউটিউবারকে নিউজ করে দিল, দুজন মিলে ঝগড়া করছে, হ্যাঁ, তো যতটুকু হয় তার থেকে অনেক বেশি সেটা আলোচনা এবং সমালোচনা বেশিটা হয়। আর এবার আমরা যেটা করছি, আমাদের দেশে একটু বেশি হয়, পৃথিবীর কোনো দেশে শিল্পী সমিতি নির্বাচন বলে কিছু নাই, এত আলোচনা নাই, নির্বাচনই নাই, কিন্তু আমাদের নির্বাচন তো হবে, আলোচনা সমালোচনা তার চেয়ে আরো বেশি হবে। একদম। এবং এবার চেষ্টা করছি আমরা যারা এবার নির্বাচনটা করব, সবাই মিলে চেষ্টা করছি যেন সমালোচনা একটু কম হয়, সেই চেষ্টা আমাদের অব্যাহত। আর দেখো যে ফিড যেন আমরা কম দেখতে পাই। আরেকটা ছোট মজার কোশ্চেন করে শেষ করে দিব, সেটা হচ্ছে সিনেমায় নায়ক
না নায়িকা বেশি পারিশ্রমিক পায়? আসলে এটা আসলে খুব ফানি একটা প্রশ্ন, এই জন্য বলবো না আসলে ফানি, কারণ এটা ডিপেন্ড করে যে কার ক্রেজ বেশি, সে তো বেশি এবং পাবে। এখানে কিন্তু স্টার কিন্তু বলতে যদি আমি বোঝাই আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে, সেটা হচ্ছে যে একজন দুজন, এর বাইরে কিন্তু তেমন না কেউ নেই। ওদেরকে বাদ দিয়ে আমি কোশ্চেনটা করছি। হ্যাঁ, আমি মেগা আমি স্টারকে সেটাই সরিয়ে বলছিলাম যে রাখলাম। ওই দুই আর একজন অন্যদের ছাড়া, ওই দুই একজন ছাড়া যদি বলি যে ছেলেদের স্ট্রাগলটা তো অনেক বেশি, তো সেক্ষেত্রে মেয়েদের আমার কাছে মনে হয় যে পেমেন্ট বলো বা অপশন অনেক বেশি। এখন যেমন একটা সময় যেটা ছিল মানুষ শুধু ফিল্মের পেমেন্টের উপর ডিপেন্ডেন্ট ছিল, বাট এখন কিন্তু সেটা না। এখন তোমার ওপেনিং প্রচুর হয়, একসময় কিন্তু এই ব্যাপারগুলো কম ছিল, প্রমোশনের কাজ প্রচুর হয়, তো সেক্ষেত্রে কিন্তু মেয়েরা আসলে এই সুযোগগুলো বেশি পায়। দ্যাটস আমি বলবো যে পেমেন্ট ওইভাবে চিন্তা না করে যদি বলে যে কাজের সুযোগটা বেশি, সেটা হচ্ছে মেয়েদের কাজের সুযোগটা বেশি। প্রমোশনাল দিক থেকে যদি বলো, ফিতা কাটার দিক থেকে যদি বলো, সেদিক থেকে এদের বেশি।